আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টু অ্যাডভান্স ক্লাসের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ। আজকের এই ভিডিওতে ফটোশপ লেয়ার মাস্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন কোনো কিছু মুছতে চাই তখন কিন্তু আমরা ফটোশপের এই যে ইরেজার টুলটি ব্যবহার করি। তো ইরেজার টুল দিয়ে মুছলে কিন্তু সেটা মোছা যায় ঠিকই, কিন্তু এটা একটা ডিস্ট্রাকটিভ প্রসেস। অর্থাৎ এই প্রসেসে যদি আমি কোনো কিছু মুছে দেই বা হাইড করে দেই তাহলে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। যদিও আনডুর মাধ্যমে ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য, অর্থাৎ যখন আমি কাজ করব ফটোশপের মধ্যে তখন সম্ভব। যখন ফাইলটাকে সেভ করে ফটোশপটি থেকে বেরিয়ে যাব অথবা আবার ওই ফাইলটিকে নতুন করে ওপেন করব, তাহলে কিন্তু তখন ওই যেটাকে আমি মুছে দিয়েছি সেটা আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যদি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তাহলে ইরেজার টুলের কাজটাও চলবে এবং আমার ইচ্ছামতো সেটা কিন্তু যখন ইচ্ছা তখন আমি আবার ফিরিয়ে আনতে পারবো। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখার চেষ্টা করি। এখানে আমি একটা ইমেজ ওপেন করেছি, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে রয়েছে। আমি এখানে এই লক আইকনের উপরে ক্লিক করে এটাকে আনলক করে নিলাম সর্বপ্রথমে। এরপরে আমি যখন এখানে ইরেজার টুল নিয়ে পেইন্ট করব তখন দেখেন সবকিছু কিন্তু মুছে যাচ্ছে। এখন আমি চাইলে কিন্তু এটা আর ফিরিয়ে আনতে পারবো না। আমি যদিও কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু যদি এই ফাইলটাকে একবার সেভ করে আবার নতুন করে ওপেন করি তাহলে কিন্তু এটাকে আর নতুন কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সেটাকে আবার পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবো আমাদের ইচ্ছে মতো। তো লেয়ার মাস্ক কিভাবে অ্যাপ্লাই করব দেখি। আমি সর্বপ্রথম যেটাকে আমি ইরেজ করেছিলাম এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিলাম। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার জন্য এখানে আমার রয়েছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল সম্পর্কে বিস্তারিত এর আগে একটা ভিডিওতে আমি বলেছি। জাস্ট আই বাটনে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। লেয়ার প্যানেলে আসার পরে তার নিচে দেখেন এখানে একটা ক্যামেরা আইকন মতো রয়েছে। এই ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু আমার লেয়ার মাস্কটি অ্যাপ্লাই হবে। তো এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি এই লেয়ার মাস্কের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা থাম্বনেইল তৈরি হলো। প্রথমে অরিজিনাল ইমেজের একটা থাম্বনেইল ছিল এবং লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পরে এখানে একটা সাদা কালারের, হোয়াইট কালারের একটা নতুন থাম্বনেইল কিন্তু এখানে তৈরি হলো। তো যখন আমি লেয়ার মাস্কের উপরে কাজ করতে চাইবো তখন কিন্তু অবশ্যই এই থাম্বনেইলটা সিলেক্ট করা থাকবে। এই লেয়ার মাস্কের থাম্বনেইলটি সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে দেখেন এখানে দুইটা কালার তৈরি হয়েছে ব্রাশ টুলের। একটা ফোরগ্রাউন্ড কালারের হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে রয়েছে ব্ল্যাক কালার। তো এই আপনাকে মাথার মধ্যে কিন্তু এই দুইটা কালার সেট করে রাখতে হবে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার জন্য, এই হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার। যদি আমি কোনো কিছু মুছে ফেলতে চাই তাহলে কিন্তু আমাকে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। রিমেম্বার, আমি আবারও বলছি, যদি কোনো কিছু মুছে ফেলতে চাই তাহলে কিন্তু আমাকে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে এবং কোনো কিছু যদি ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু হোয়াইট কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি সর্বপ্রথম এই ইমেজ থেকে কিছু অংশ মুছে ফেলবো, সেজন্য আমরা কিন্তু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। অবশ্যই আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার জন্য এই উপরে যে আমার ফন্ট কালারটি রয়েছে, ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে, এই ফোরগ্রাউন্ড কালারে আমি কিন্তু ব্ল্যাক কালারটি নিয়ে আসবো। সেজন্য এখানে দেখেন একটা কার্ভ মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এটাকে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ফোরগ্রাউন্ড কালার এখন ব্ল্যাক কালার চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার। অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাট শুধুমাত্র এক্স প্রেস করতে পারি। এক্স প্রেস করলেও কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে চলে আসবে, আবার এক্স প্রেস করলে আমার ফোরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল ব্ল্যাক কালার, এটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসলাম। এখন এই ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ইমেজের উপরে পেইন্ট করতে থাকি, দেখেন যেখানে আমি পেইন্ট করব সেখান থেকে কিন্তু আমার এই ইমেজটি মুছে যাচ্ছে এবং ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা দেখা যাচ্ছে। এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমার কিছু জায়গা ফিরিয়ে আনতে হবে, আমার সেখানে কিছু এডিট করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সর্বপ্রথম আমরা তো ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেছিলাম মুছে ফেলার জন্য, আর আমি আগেই বলেছি যদি ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে হোয়াইট কালার অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রয়েছে, ব্ল্যাক কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো এবং ফোরগ্রাউন্ডে নিয়ে আসবো হোয়াইট কালার। সেজন্য কিবোর্ড থেকে শর্টকাট এক্স প্রেস করলাম,
ফোরগ্রাউন্ডে এখন কিন্তু হোয়াইট কালার। আমি যদি হোয়াইট কালারটি অ্যাপ্লাই করি তাহলে যে জায়গাটি আমি আগে মুছে ফেলেছিলাম জাস্ট সেই জায়গাটা কিন্তু আবার নতুন করে ফিরে আসবে। তো এটাই হলো লেয়ার মাস্কের সবথেকে বড় সুবিধা, যে আমরা চাইলেই যে কোনো জায়গা মুছে ফেলতে পারি এবং আবার ফিরিয়ে আনতে পারি। এই ইমেজটি যদি আমি এখন সেভ করি এবং আবার ওপেন করি তাহলে কিন্তু আমি আবারও ঠিক একই প্রসেসে মুছে ফেলতে পারবো এবং আবারও ফিরিয়ে আনতে পারবো। আচ্ছা, এখানে আমি যে লেয়ার মাস্কটি অ্যাপ্লাই করেছি আমরা চাইলে কিন্তু এই লেয়ার মাস্কটি আবার ডিলিট করে ফেলতে পারি। সেজন্য এখান থেকে জাস্ট লেয়ার মাস্ক ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এনে এই যে ডিলিট আইকন রয়েছে এর উপরে ছেড়ে দেব। এখান থেকে পারমিশন চাবে, এখান থেকে ডিলিটে ক্লিক করব। এই লেয়ার মাস্কটি কিন্তু এখন ডিলিট হয়ে গেল। তো দেখেন আমি এখানে জাস্ট এই সিলেকশন টুল নিয়ে জাস্ট একটা র্যান্ডমলি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল নিয়ে বিস্তারিত আমার ভিডিও তৈরি করা আছে আগে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সিলেকশন টুল সম্পর্কে, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখান থেকে জাস্ট আমি র্যান্ডমলি একটা সিলেকশন তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এবার সিলেকশনটি করার পরে আমি যদি এখন লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তাহলে যে জায়গাটি সিলেক্ট করলাম ঠিক সেই জায়গার উপরে কিন্তু লেয়ার মাস্কটি অ্যাপ্লাই হবে। তো জাস্ট এখান থেকে লেয়ার মাস্কের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ফটোশপ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা ছিল বাইরের সিলেকশনের বাইরের অংশটুকু কিন্তু ব্ল্যাক কালার ফিল করে দিচ্ছে। দেওয়ার কারণে সেখানে কিন্তু আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখেন এখানে এই যে লেয়ার মাস্কে দেখা যাচ্ছে মিডলে যেটা সিলেক্ট করেছিলাম সেটা হোয়াইট কালার রয়েছে এবং তার চারিপাশ দিয়ে কিন্তু ব্ল্যাক কালার ফিল করা হয়ে গেছে। ব্ল্যাক কালার ফিল করলে অবশ্যই সেটা মুছে যায় বা ট্রান্সপারেন্ট হয়ে যায়, আমি আগেই বলেছি। আর যেটা হোয়াইট কালার থাকে সেই জায়গাটুকু কিন্তু আমার ভিজিবল থাকে, দেখা যায়। তো এই যে অবস্থা এখন তৈরি হলো, আমি এখন চাচ্ছি যে এটার বিপরীত করব, অর্থাৎ যে জায়গাটা এখন আমার দেখা যাচ্ছে এই জায়গাটা হাইড হবে এবং যে জায়গাটা দেখা যাচ্ছে না সেটাকে আমি এখন ভিজিবল করব। দেখেন এখানে লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু রিভার্স হয়ে গেল প্রসেসটা। এখন ব্ল্যাক কালারটি লেয়ার মাস্কের মাঝখানে রয়েছে, তার মানে ব্ল্যাক কালার যেখানে রয়েছে সেই জায়গাটি কিন্তু এখন আমার ইনভিজিবল এবং হোয়াইট কালারটি এখন চারিপাশ দিয়ে রয়েছে মাস্কের, তার মানে চারিপাশে যে জায়গাটুকু হোয়াইট কালার রয়েছে ঠিক সেই জায়গাটুকু কিন্তু এখন ভিজিবল রয়েছে। তাহলে আমরা খুব সহজেই এই লেয়ার মাস্কের প্রসেসটা রিভার্স করতে পারি। তো সেজন্য আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলাম, তাহলে দেখেন আবারও কিন্তু আমার রিভার্স হয়ে গেল। এখন যে জায়গাটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে গেল, আমি যদি চাই এখন এই জায়গায় নতুন একটা কালার অ্যাপ্লাই করব, সেটাও কিন্তু আমরা করতে পারি। এই জাস্ট লেয়ার প্যানেলের নিচে এখানে যে সলিড কালারে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি সলিড কালারের একটা লেয়ার নেব। এখান থেকে জাস্ট এই কালারটাই অ্যাপ্লাই করলাম এবং উপরে যে কালারটা আমি অ্যাপ্লাই করলাম এটাকে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে ছেড়ে দেবো, তাহলে দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটি অ্যাপ্লাই করা হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি চাই যে আমি আগে যে সিলেক্ট করেছিলাম সেটা প্রপারলি সিলেক্ট হয়নি বা সেখানে কিছু পরিবর্তন আমার আনা প্রয়োজন, সেটাও কিন্তু আমরা করতে পারি। এই লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট এই ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নেব। নেওয়ার পরে যে জায়গাটা আমার সঠিকভাবে সিলেক্ট হয়নি আমরা কিন্তু সে জায়গাটা মুছে ফেলতে পারি। ব্রাশের হার্ডনেসটা আমরা কমাই নিলাম। কমে নেওয়ার পরে দেখেন এখান থেকে ইচ্ছা মতো আমি কিন্তু মুছে ফেলতে পারি। যদিও আমি আগে সিলেকশনটা প্রপারলি করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই করেছিলাম। তো চাইলে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পরে আমরা ইচ্ছা মতো কিন্তু যে কোনো ধরনের চেঞ্জ আনতে পারি বা এডিট করতে পারি। আচ্ছা চলেন আমরা লেয়ার মাস্ক দিয়ে আরও কিছু মজার প্রজেক্ট দেখব, যে লেয়ার মাস্ক দিয়ে আরও কী কাজ করা যায় খুব সহজে। তো আমি এখানে আরও একটা ইমেজ ওপেন করে রেখেছি ফটোশপের মধ্যে। দেখেন এখানে একটা টেক্সট আমি লিখে রেখেছি আগে থেকেই। এখন এই টেক্সটটাতে একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করব। তো সেজন্য এই টেক্সটটি সিলেক্ট করে আমরা এখানে সর্বপ্রথম একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পরে জাস্ট এই হোয়াইট কালারটি সিলেক্ট করব, অর্থাৎ লেয়ার মাস্কের থাম্বনেলটি সিলেক্ট করব। করে এখান থেকে জাস্ট ব্রাশ টুল নেব, এখানে ফোরগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক কালার এবং এখান থেকে আমি এই যে ও লেটারটি রয়েছে এটার কিছু অংশ আমি এখন ডিলিট করে দেব। দেখেন এখানে ব্রাশের হার্ডনেসটা আমি একটু কমিয়ে নিলাম। আমি কিন্তু এখানে এটাকে যদি সুন্দর করে করতে চাই অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে।
তো এটা আমি জুম করে দেখেন কিছু অংশ এখান থেকে ডিলিট করে দিলাম, এপাশ থেকেও কিছু অংশ ডিলিট করে দিলাম। দেখেন এটাকে এখন আমার মনে হচ্ছে যে এই ও লেটারটি কিন্তু দুই পাশ দিয়ে ঘুরে এসেছে। তো এই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারি। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো আমরা সরাসরি ইরেজার টুল দিয়েও করতে পারি। তো একটা কথা বলে রাখি, দেখেন আপনারা চেষ্টা করে দেখবেন, ট্রাই করবেন যে কোনো টেক্সটের উপরে কিন্তু ইরেজার টুল অ্যাপ্লাই করা যায় না। যতক্ষণ পর্যন্ত সেটা টেক্সট থাকবে সেটার উপরে কিন্তু ইরেজার টুল অ্যাপ্লাই করা যাবে না। আপনারা ইরেজার টুল নিয়ে এটার উপরে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে টেক্সটটি সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। অর্থাৎ টেক্সট থেকে রাস্টারাইজ লেয়ার করতে হবে, তারপরেই কিন্তু আপনি এটাকে ইরেজ করতে পারবেন ইরেজার টুল দিয়ে। তো সেজন্য আমরা সব থেকে সহজ উপায়ে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে সহজে কিন্তু সেটা মুছে ফেলতে পারি। এবং এর আরেকটা বড় সুবিধা হলো, যেহেতু এটা টেক্সটই থাকে, সুতরাং এটাকে আপনি ইচ্ছামতো টেক্সটও চেঞ্জ করতে পারেন। আমি এটাকে জাস্ট টেক্সট টুল সিলেক্ট করে এখানে এই লেটারটি আমি এখন চেঞ্জ করব, ও না দিয়ে আমি এখন দিলাম মনে করেন জি। তো দেখেন আমি আগে যেটা অ্যাপ্লাই করেছিলাম, যে জায়গাটুকু ইনভিজিবল করে রেখেছিলাম, আমি লেটারটি চেঞ্জ করলাম, অর্থাৎ অক্ষর চেঞ্জ করে দিলাম, ও এর পরিবর্তে জি দিলাম, কিন্তু আমার আগে যে ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম সেই ইফেক্ট কিন্তু আগের মতোই রয়ে গেল। তো এটাই হলো আমার লেয়ার মাস্কের সুবিধা। আমি চাইলে আচ্ছা এখানে দেখেন আমি এটাকে যদি এখান থেকে মুভ করাই, তাহলে কিন্তু যে জায়গাটা আমি ইনভিজিবল করেছিলাম সেটা সহ মুভ হচ্ছে। তো এখানে আরও একটা বিষয় রয়েছে লেয়ার মাস্কের, দেখেন এখানে একটা লিঙ্ক আইকন রয়েছে, এপাশে রয়েছে টেক্সট থাম্বনেল, এপাশে রয়েছে লেয়ার মাস্কের থাম্বনেল, মাঝখানে রয়েছে একটা লিঙ্ক আইকন। এই লিঙ্ক থাকার কারণে এখান থেকে কিন্তু আমি যখনই টেক্সটটা আমি মুভ করাচ্ছি সাথে সাথে লেয়ার মাস্কটুকুও আমার মুভ হচ্ছে। তো এটাকে আমি যদি এই লিঙ্কটাকে যদি আনলিঙ্ক করে দেই, মনে করেন আমি এখান থেকে আনলিঙ্ক করে দিলাম, আর যে লিঙ্ক আইকনের উপর ক্লিক করলেই কিন্তু আমার আনলিঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি এই টেক্সট আইকনটিকে সিলেক্ট করে, অর্থাৎ টেক্সট থাম্বনেল সিলেক্ট করে টেক্সটটিকে মুভ করাই, তাহলে টেক্সট মুভ হবে, বাট যে জায়গাটুকু আমি ইনভিজিবল করেছিলাম সেই জায়গাটুকু কিন্তু আমার ইনভিজিবলই থেকে যাবে, অর্থাৎ মাস্ক যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানেই কিন্তু থাকবে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আরও মজার মজার কিছু প্রজেক্ট দেখাবো। তো জাস্ট আমরা নতুন আরও একটা প্রজেক্টে চলে যাচ্ছি। আমি এখান থেকে আরও একটা এক্সাম্পল অ্যাড করে রেখেছি। দেখেন এখানে একটা ইমেজ ওপেন করেছি যেটাতে একটা মানুষ রয়েছে। এই মানুষটার সাইড দিয়ে দেখেন আমি একটা সিলেকশন তৈরি করে নিয়েছি। জাস্ট আমি কিন্তু এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি, জাস্ট ডিফল্টভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন থেকে সিলেকশন টুল নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা এখান থেকে জাস্ট আমি র্যান্ডমলি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি জাস্ট এই ইমেজের উপরে একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে দেখেন এখানে আমার ম্যানটি ভিজিবল হয়ে রয়েছে। আমি এটাকে একটু রিভার্স করব, অর্থাৎ উল্টোটাই করতে চাচ্ছি। সেজন্য জাস্ট লেয়ার মাস্কের এই থাম্বনেল সিলেক্ট করে আমি আগেই বলে রেখেছি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে সেটা কিন্তু আমার উল্টো অ্যাপ্লাই হবে, অর্থাৎ যে জায়গাটুকু ব্ল্যাক ছিল সেটা কিন্তু এখন হোয়াইট, যেটা জায়গাটুকু হোয়াইট ছিল সেটা কিন্তু এখন ব্ল্যাক। এখন আমি এই যে ওয়াল রয়েছে, ওয়ালের উপরে আমি একটা টেক্সচার অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটা টেক্সচার রয়েছে সেটাকে এখানে ওপেন করে নিলাম, এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আমি আমার প্রয়োজন মতো এটাকে একটু ফিক্স করে নিচ্ছি, যে জায়গাটুকু প্রয়োজন আমি সেই জায়গাটুকু ফিক্স করে নিচ্ছি। আচ্ছা এখানে যে আমি একটা টেক্সচার অ্যাপ্লাই করলাম উপরে, দেখেন এটাই হলো সেই টেক্সচারের লেয়ার। এখন এখান থেকে যে লেয়ার মাস্কটি আমি তৈরি করেছিলাম, এই লেয়ার মাস্কটি জাস্ট মাউস দিয়ে এভাবে টেনে যদি উপরের লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দেই, তাহলে দেখেন আমার নিচের যে মাস্কটি আমি তৈরি করেছিলাম সেই লেয়ার মাস্কটি কিন্তু এখন আমার উপরের লেয়ারে অ্যাপ্লাই হয়ে গেল। এখন কিন্তু খুব সহজেই আমরা এই যে টেক্সচার অ্যাপ্লাই করলাম এই টেক্সচারটি আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেন এখন আমি এখান থেকে সরাসরি যদি মুভ করাই তাহলে লেয়ার মাস্ক সহ মুভ হচ্ছে, আর যদি এখান থেকে আনলিঙ্ক করে দেই, আনলিঙ্ক করে দিয়ে এটাকে আমি মুভ করাই তাহলে কিন্তু মাস্ক যেখানে ছিল সেখানে থাকবে, জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচারটি নিয়েছিলাম সেটা কিন্তু মুভ হবে। তো জাস্ট আমি এখান থেকে আমার এখানের টেক্সচারের অপাসিটিটা একটু কমাই দিলাম। জাস্ট এভাবেই কিন্তু আমরা খুব সহজেই টেক্সচার অ্যাপ্লাই করতে পারি জাস্ট লেয়ার মাস্কের মাধ্যমে।
তো চলেন ভিডিও শেষ প্রান্তে এসে লেয়ার মাস্ক নিয়ে আরও একটি নতুন মজার প্রজেক্ট দেখব। এখানে আমি একটি ইমেজ ওপেন করে রেখেছি, যে ইমেজটা জাস্ট ফেসটা একটু ডার্ক কালার, আমি এখানে ফেসের লাইটটা একটু বাড়াবো। তো সেজন্য আমি এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পরে কার্ভটা আমি একটু উপরের দিকে উঠিয়ে দেব যাতে ফেসের লাইটটা একটু বেড়ে যায়। তো দেখেন ফেসের লাইট বাড়িয়েছি ঠিকই, কিন্তু পুরো ইমেজের লাইট কিন্তু বেড়ে গেছে একই সাথে। তো আমি চাচ্ছি শুধুমাত্র ফেসের লাইট বাড়বে আর টোটাল ইমেজের আর কোথাও লাইট বাড়বে না। তো সেক্ষেত্রে দেখেন এই যে কার্ভ অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এখানে একটা লেয়ার মাস্ক অটো ক্রিয়েট হলো। এটা কিন্তু আমার করতে হয়নি, এমনিতেই কার্ভের সাথে এই লেয়ার মাস্কটি হয়ে গেছে। তো এই লেয়ার মাস্ক থাম্বনেলটা সিলেক্ট রেখে দেখেন আমি এখন এখান থেকে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়েছে ঠিকই, কিন্তু আমি যে লাইটটি বাড়িয়েছিলাম সে লাইটটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ লেয়ার মাস্কটি কিন্তু হোয়াইট কালারে রয়েছে, সেজন্য যে কালারটি আমি অ্যাপ্লাই করেছিলাম, যে লাইটটি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু ভিজিবল রয়েছে। এখন যে লাইটটা আমি অ্যাপ্লাই করছিলাম সেটা কিন্তু ইনভিজিবল করতে হলে অবশ্যই এই লেয়ার মাস্কের উপরে আমাকে ব্ল্যাক কালার ফিল করতে হবে। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট আই প্রেস করব। তাহলে কিন্তু আমার উল্টোটা হয়ে গেল, অর্থাৎ পুরো লেয়ারটি এখন ব্ল্যাক কালার ফিল হলো, যার কারণে যে লাইটটা আমি অ্যাপ্লাই করছিলাম সেটা কিন্তু এখন ইনভিজিবল, অর্থাৎ সে লাইটটি আর দেখা যাচ্ছে না। তো সেই লাইটটি আমি কিছু জায়গায় ইমেজের কিছু প্রয়োজনীয় অংশে আমি এখন কিন্তু ফিল করব। তো এখান থেকে ব্রাশ টুল নিলাম এবং যেহেতু আমি যে লাইটটি অ্যাপ্লাই করছিলাম সেই লাইটটা আবার ফিরিয়ে আনবো, সেজন্য অবশ্যই আমাকে এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করতে হবে ফোরগ্রাউন্ডে। তো এখন আমি ব্রাশটির জাস্ট হার্ডনেস একটু কমিয়ে নিলাম রাইট বাটন ক্লিক করে। এবার এখান থেকে যে জায়গাটুকু আমার লাইট প্রয়োজন জাস্ট সেই জায়গাটুকু ব্রাশ দিয়ে পেইন্ট করব, তাহলে কিন্তু আমার লাইটটা ফিরে আসবে। আমি চাইলে এখান থেকে এই হাতের উপরেও একটু লাইট ফিরিয়ে আনার জন্য এখানেও একটু পেইন্ট করতে পারি। জাস্ট আমি দ্রুত সময়ের মধ্যে করতেছি। কাজ সুন্দর করার জন্য অবশ্যই আপনারা সময় নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো জাস্ট আমি কিছু জায়গা পেইন্ট করে দিলাম, সেই জায়গাটুকু কিন্তু লাইট চলে আসলো। এখন আমি যদি এই লেয়ারটি অফ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইটটি কিন্তু চলে গেল, অর্থাৎ যে লাইটটি অ্যাপ্লাই করছিলাম সবগুলি চলে গেল। এবং লেয়ারটি অন করে দিলে সেই ফেস এবং হাতের উপরে যে লাইটটি অ্যাপ্লাই করছিলাম সেটা কিন্তু আবার চলে আসলো। তো খুব সহজেই লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে আমরা একটা ছবি নির্দিষ্ট জায়গায় লাইট কমাতে বাড়াতে পারি, বা যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু আমরা সহজেই অ্যাপ্লাই করতে পারি। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, টোটাল ভিডিও দেখে যদি আপনি কোথাও না বুঝে থাকেন, তাহলে অবশ্যই নিঃসংকোচে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার এবং সকল কিছুর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।